নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি গণেশ ঠাকুরের প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র চিনি আর দুধ দিয়ে করব। আর গণেশ ঠাকুরের প্রিয় রেসিপি হলো মোদক। আজকে মোদকই করব। কোনো ডাইস ব্যবহার করব না, হাত দিয়ে ডিজাইন করব। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 লিটার। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি গোটা এলাচ দিয়েছি 4টি, কারণ আমার কাছে পাউডার এলাচটা ছিল না, তার জন্য। আর এখানে আপনারা কেশরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কেশর ব্যবহার করিনি, কেশর এত বেশি দাম তার জন্য। আর এখানে আমি বাদাম নিয়েছি 2 রকমের, আর কিশমিশ নিয়েছি। এখানে কাঠবাদাম, পেস্তা আর কিশমিশ কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম এখানে। আর এখানে বাদামটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারো, আবার স্কিপও করতে পারো। তো দেখো অনেকটা ঘন হয়ে এসেছে, একটু ঘন করে নেব, নাড়ুর মতো করব, তার জন্য একটু বেশি ঘন লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি ঘি এখানে 3 চামচ ব্যবহার করেছি। ঘিটা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে না লেগে যায়। আর মোদক অনেক ধরনের বানানো যায়, এটা মালাই মোদক, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আরও যদি আমার হাতে মোদক রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি বাকি মোদকগুলো বানানো দেখিয়ে দেব সহজভাবে। তো দেখো অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমার মনে হচ্ছে যে আরও একটু ঘি লাগবে, তার জন্য আরও 3 চামচ ঘি দিয়ে দিলাম এখানে। ঘিটা দিয়ে আমি একটু সরিয়ে নিয়েছি। বাকি যেগুলো কড়াইতে থাকবে ওইটাতে আমি জর্দা কালার ব্যবহার করব। এখানে 1 ফুটো আমি জর্দা কালার ব্যবহার করে নিয়েছি, জল মিশিয়ে। তো দেখো হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হবে, তার জন্য এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা হতে দেব। তো খুব বেশি আমি ঠান্ডা করি নাই, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর মেয়েও কান্না করছে, তার জন্য আমি কিছুটা গরম ছিল তাই বানিয়ে নিচ্ছি। একটু নরম নরম লাগছে, তো আপনারা একটু বেশি সময় ঠান্ডা করার জন্য রেখে দেবেন। কিন্তু এই সময়ও হচ্ছে নাড়ু মোদক বানানোটা হচ্ছে কিন্তু। তো হাতের মধ্যে ঘি লাগিয়ে আমি একটু মেখে নিচ্ছি মালাইগুলো। আর মালাই মোদক কে কে খেয়েছেন, আবার কার কার পছন্দ সেটা কমেন্ট করে জানিও, আমার তো খুব বেশি ভালো লাগে। আর এখানে আমি ডাইস ব্যবহার করব না, আপনারা চাইলে ডাইস দিয়েও বানাতে পারেন। দেখো হাতে নিয়ে একটু চূড়া তুলে নিচ্ছি। খুব সহজ, হাত দিয়ে বানানো খুব সহজ, কিন্তু আমি খুব সুন্দর করে ডিজাইন করতে পারিনি, কারণ মেয়ে অনেক বেশি কান্না করেছিল। খুব ঝটপটভাবে করছি। আর খেতে কিন্তু অসাধারণ ছিল। সামনে গণেশ পূজা আসছে, এইভাবে মোদক করলে কিন্তু খুব ভালো হয় মালাই মোদকটা। এখন আমি টুথপিক দিয়ে আমি ডিজাইনটা করে নেব। খুব সিম্পল ডিজাইনটা করে নিয়েছি, বেশিরভাগই ডাইসের মধ্যেও এরকম ডিজাইনটা থাকে।
তো দেখো আমার মোদক বানানো হয়ে গেছে, বাকিগুলো এরকমভাবে বানিয়ে নেব। তো আমি এখানে বানিয়ে নিয়েছি 5টা মোদক, একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিলাম। তো আজকের এই মোদক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।